নমস্কার, আদাব সবাইকে। পশ্চিমবাংলা, ভারত, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন জায়গাতে যারা আমার ছাত্রছাত্রীরা আছে, যারা আমার এই ফ্রি ইংরেজি ক্লাস বহুদিন ধরে নিয়ে যাচ্ছ তোমাদের জন্যে। আজকে অনেক দিন পরে ইংরেজি ক্লাস দিচ্ছি। অনেক দিন দিতে পারিনি, তার প্রধান কারণ হচ্ছে যে আমি গত ৩ মাস, সেই জানুয়ারি থেকে আর এপ্রিল পর্যন্ত আমি ভারতে ছিলাম। ফলে ওখানে নানা কাজে এত ব্যস্ত থাকি যে ওখানে ইংরেজি ক্লাস দিয়ে উঠতে পারি না। তা যাই হোক, দু একবার দেওয়ার চেষ্টা করেছি। এখন নিউ ইয়র্কে ফিরে এসেছি। এখন এখান থেকে আবার আমাদের ক্লাস নিয়মিত দিতে পারবো বলে আশা রাখি। তো আজকের যে আমাদের যে ক্লাসটা, বাই দি ওয়ে, সমস্ত ক্লাস তোমরা জানো যে আমি ফেসবুকে বা ইউটিউবে দিয়ে থাকি। আর পরে সমস্ত ক্লাস আমি ইউটিউবে আমার চ্যানেলে সেভ করে রাখি। আমার চ্যানেল তোমরা নিশ্চয়ই জানো, আমার সেখানে ৫৬,০০০-এরও বেশি সাবস্ক্রাইবার এখন আছে। ও বাই দি ওয়ে, আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে যে আপনার ক্লাস আমি নিতে চাই, কিন্তু ইউটিউবে তো পয়সা দিতে হয়। আমি বলছি, না না, কোনো পয়সা টয়সা কিছু দিতে হয় না, সব ফ্রি। খালি একটা সাবস্ক্রিপশন করতে হবে। ওই আমার চ্যানেলে গেলেই পার্থ ব্যানার্জি বা ডক্টর পার্থ ব্যানার্জি, পার্থ ব্যানার্জি নিউ ইয়র্ক, যে কোনো একটা জায়গাতে গিয়ে আমার নামে করলেই, পার্থ ব্যানার্জিতে অনেক আছে, তো আমারটা ছবি দেখলেই বুঝতে পারবে। সেখানে গিয়ে ডান দিকে একটা সাবস্ক্রাইব করার একটা জায়গা আছে, ওটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর সব আমার চ্যানেলগুলো তোমাদের কাছে চলে আসবে। আমার সমস্ত ক্লাস, এই আলোচনা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রাখা আছে। ইংরেজি ক্লাসগুলো ক্লাসরুম বলে একটা ফোল্ডার বা প্লে লিস্ট আছে, সেখানে রাখা আছে। তো এখনো পর্যন্ত আমি প্রায় ৬০-৭০টা, খুব কম করে বলছি, ক্লাস আমি দিয়েছি বিভিন্ন বিষয়ে। সেগুলো সমস্ত ওখানে আমার চ্যানেলে সেভ করে রাখা আছে। যারা সিরিয়াসলি ইংরেজি শিখতে চাও, তারা ওখানে গিয়ে একটা করে দেখবে। কোনোটা ১ ঘন্টা, কোনোটা আধ ঘন্টা, কোনোটা ১৫ মিনিট, কোনোটা ২০ মিনিট, এরকম দেওয়া আছে। তো আজকের ক্লাসটা হচ্ছে এই যে আমি আ এই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, আ যে ইন্ডিয়া থেকে আমি ফিরে এলাম আমেরিকায়, যেখানে আমি থাকি। তো সেই যাত্রা পথটা কেমন? তো সহজভাবে, সহজ ইংরেজিতে সেটাকে আমরা বর্ণনা করতে পারি কিনা? তো আমি একটু করে তোমাদের বলছি। আর অনেকদিন পরে ক্লাসটা দিচ্ছি। বিশেষ করে যারা নতুন তাদের জন্য বলছি যে আমার ক্লাসে কিন্তু কোনো টেক্সট বই নেই, আমার ক্লাসে কোনো সিলেবাস নেই, আমার কাছে ক্লাসে কোনো পরীক্ষা নেই, কিচ্ছু নেই। ঠিক আছে? কিচ্ছু নেই। আ কেবলমাত্র উৎসাহ দিই আমি শেখার জন্যে। আর কথা বলতে শেখাই। কিভাবে কথা বলতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, সঠিকভাবে ইংরেজি উচ্চারণ, এবং আস্তে ধীরে কিভাবে কথা বলতে হয়, তাড়াহুড়ো করে বলতে হয় না। এসব জিনিসগুলো আমি শেখাই। হ্যাঁ? আর মাঝে একটু আধটু গ্রামারও শিখিয়ে দিই, পার্টস অফ স্পিচ, কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, এইসব জিনিসগুলো আমি শিখিয়ে যাচ্ছি। কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে খুব সাধারণভাবে, সহজভাবে ইংরেজি বলতে শেখা যায় এবং কোনো ভীতি না থাকে। আমার ক্লাসে কোনো ভয় নেই। আমার ক্লাসে একদম ভয়হীন একটা ক্লাস। ঠিক আছে? খালি আনন্দের ক্লাস, উৎসাহ দেওয়ার ক্লাস। তোমরা আমাকে লিখবে, ফেসবুকে লিখতে পারো, আমার ইউটিউব চ্যানেলে লিখতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো। লিখলে আমি চেষ্টা করব উত্তর দিতে। যতটা পারি আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আমি একটা খুব সংক্ষেপে ১০-১৫ মিনিটের একটা ক্লাস আজকে আমি দিচ্ছি। আ পরে এগুলো সবই ইউটিউবে অন্যান্য ক্লাসগুলোর মধ্যে রাখা থাকবে। যে কেমন করে আমি কলকাতা থেকে আমি নিউ ইয়র্কে ফিরে এলাম। হ্যাঁ? তো আমি একটু করে বলবো, তারপরে একটু গ্যাপ দেব। ঠিক আছে? তোমরা তখন সেই কথাটা বলবে। নিজেরা বলবে, যাতে উচ্চারণটা সঠিকভাবে শিখতে পারো। পরে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে, বা আমার ইউটিউব চ্যানেলটা, ক্লাসটা চালিয়ে একটু করে শুনবে, থামবে, শুনবে, থামবে, শুনবে, বন্ধুদের সঙ্গে আলোচনা করবে। এরকমভাবে শিখে যাবে। আর একটু ইংরেজি বই পড়ার চেষ্টা করবে, একটু ইংরেজিতে খবর শোনার চেষ্টা করবে, হ্যাঁ? সাবটাইটেল করা ইংরেজি সিনেমা দেখার চেষ্টা করবে। তাহলে আরো ভালো করে সবকিছু বুঝতে পারবে। সাবটাইটেল জানো তো? যে ইংরেজিতে কথা বলছে, তলায় একটা লাইন স্ক্রিনের নিচে এই জায়গাটায় চলে আসছে। এখানটায় চলে আসছে। ইংরেজিটা যাতে ভালো করে বুঝতে পারো। ঠিক আছে? তো ধরো আমি তোমাদেরকে বলছি যে, "I just came back from India."
গ্যাপ দিচ্ছি। ঠিক আছে? আমি একটু বলছি, গ্যাপ দিচ্ছি। তোমরা তখন সেই কথাটা নিজেরা বলবে। উচ্চারণটা আমার মতন করে বলার চেষ্টা করবে, যতটা সম্ভব। ঠিক আছে? স্লোলি বলবে। এটা হচ্ছে ইংরেজি ভাষা শেখার সবচাইতে আমি যেভাবে শিখেছি, আমি তো ইংরেজিতে কথাই বলতে পারতাম না। আমি তো বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি। এবং তার জন্যে আমার খুব আনন্দ যে আমি খুব ভালো বাংলা শিখেছি। তা বাংলা মিডিয়াম স্কুলে পড়ার কারণে আমি ইংরেজি বলতে পারতাম না। আমেরিকায় আসার ১৯৮৫ তে আমেরিকায় আসার আগে আমি ইংরেজিতে কথাই বলতে পারতাম না। আমার ভয় করত। তা এখন তো ইংরেজিতে কথা বলতে পারি। এতগুলো বছর আমেরিকায় পড়াশুনো করেছি, পড়িয়েছি, অধ্যাপনার কাজ করেছি, লেখক হিসেবে কাজ করেছি, অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি। তো ইংরেজিতে সর্বক্ষণ কথা বলতে হয়। তা আমি যেটা ২ ৩ টে জিনিস শিখেছি তার মধ্যে একটা হচ্ছে স্পিক স্লোলি। দেখো আমি এই কথাটা বলছি, তোমরা এটা বলবে। স্পিক স্লোলি, স্লোলি। স্পিক স্লোলি নয়। তাড়াহুড়ো করে কথা বলবে না। স্পিক স্লোলি। স্পিক নয়, স্পিক। কারণ বানানটা কি? SPEAK। উচ্চারণটা হবে স্পিক। স্পিক নয়, স্পিক স্লোলি। ঠিক আছে? নিজেরা বলবে। এবার আমি বলছি। I just came back from India to America. I just came back from India to America. বলো তোমরা। বলেছো? আচ্ছা। It was a long journey. It was a long journey. দীর্ঘ যাত্রাপথ। It was a long journey. It took me 24 hours to come here. It took me 24 hours to come here. বলছো তো সঙ্গে সঙ্গে বলবে, কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে। It took me মানে আমার 24 ঘন্টা টাইম লেগেছিল এখানে আসতে। It took me 24 hours to come here. ঠিক আছে? এবার এইটা বলো। First, I took a plane from Kolkata to Dubai. First, I took a plane from Kolkata to Dubai. বলছো তো সঙ্গে সঙ্গে? বলেছো? The name of the airline was Emirates. The name of the airline was Emirates. 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 বলবে ঠিক মতন, উচ্চারণটা ঠিক মতন করবে। হ্যাঁ। It was a 5-hour flight. It was a 5-hour flight. 5-hour flight. 5 hours flight নয় কিন্তু। 5 hours flight না। 5-hour flight. 5 ঘন্টার ফ্লাইট, 5 ঘন্টার উড়ান। এমনিতে আমরা কি বলি? 5 hours। 5 hours তো বলি না। একের বেশি হলেই এস যোগ হয়। সিঙ্গুলার প্লুরাল। 1 hour, 2 hours, 1 hour, 3 hours, 1 hour, 4 hours, 1 hour, 5 hours। কিন্তু যখন 5 ঘন্টার ফ্লাইট বলবে তখন হয়ে যাবে it was a 5-hour flight. বলছো তো সঙ্গে সঙ্গে বলবে? আচ্ছা। The plane was small. The plane was small মানে একটু ছোট সাইজের প্লেন। মানে খুব একটা ছোট নয়, কিন্তু ছোট, অপেক্ষাকৃত ছোট। অপেক্ষাকৃত কি হবে? It was a relatively small plane. Relatively, relatively, relatively small plane মানে খুব ছোট নয় কিন্তু অপেক্ষাকৃত ছোট। তাহলে relatively small plane. বলছো তো? বলাটা খুব ইম্পর্টেন্ট। জোরে জোরে বলতে হবে। মনে মনে বললে হবে না। জোরে জোরে বলতে হবে। স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। বলো আরেকবার। ইট ওয়াজ আ স্মল প্লেন। ইট ওয়াজ আ স্মল প্লেন। অনেকে আমায় জিজ্ঞেস করে হবে না হবে? কিচ্ছু যায় আসে না। ভুল ভ্রান্তি হলেও, এটা আরেকটা নতুন ছাত্রছাত্রীদের জন্য বলছি, ভুল ভ্রান্তি হলেও কিছু যায় আসে না। ভুল বলে যাও,
ভুলভাল আমরা কি সবসময় সঠিক বাংলা বলি? বাংলা বলতে গেলেই কত ভুল হয় আমাদের। ভু কোনো ভয় পাবে না। ভুলভাল যা হোক বলে যাবে। আমি তোমাদের উচ্চারণটা শেখাচ্ছি। It was a small plane বলেছ তো? আচ্ছা। Then I had to wait at the Dubai airport for almost 3 hours. দেখো তফাৎটা, তখন কি বলেছিলাম? 5 hour flight, এখন বলছি 3 hours। ব্যবহারের উপর নির্ভর করছে কোথায় এস হবে, কোথায় হবে না। হ্যাঁ? I had to wait, ওয়েট নয়, ওয়েট মানে WET, ওয়েট, ওয়েট মানে ভিজে। WAIT, ওয়েট। I had to wait, আমাকে অপেক্ষা করতে হয়েছিল, অপেক্ষা করতে হলো at the দুবাই এয়ারপোর্ট। এখানে at হবে, at হচ্ছে প্রিপোজিশন, অব্যয়। at কোথায় at হবে, কোথায় in হবে, কোথায় on হবে, এগুলো শিখতে হবে। তাহলে it was I had to wait at the দুবাই এয়ারপোর্ট, এয়ারপোর্ট, এয়ারপোর্ট। বলছো তো আমার সঙ্গে সঙ্গে? আমি দেখো গ্যাপ দিচ্ছি কিন্তু। I had to wait at the দুবাই এয়ারপোর্ট ফর অলমোস্ট, প্রায় 3 hours, প্রায় 3 ঘন্টা ধরে আমাকে দুবাই বিমানবন্দরে অপেক্ষা করতে হলো। বলছো তো কথাগুলো? ওকে, মাঝখানে ওকে বলবে, অলরাইট এরম বলবে, তাহলে কি হবে? কথার বলার সৌন্দর্যটা আরো বাড়বে। আমরা যদি একটানা বলে যাই কোনো গ্যাপ না দিয়ে, শুনতে ভালো লাগে কি? ভালো লাগে না। মাঝখানে, মাঝখানে অলরাইট, ওকে, এইরকম কথাগুলো বললে শুনতে আরো ভালো লাগে। ওকে, দেন it was time for me to board another plane. Then it was, বলছো তো সঙ্গে সঙ্গে? Then it was time for me to board, 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 board মানে চড়া। এখানে বোর্ড মানে ব্ল্যাক বোর্ড না, যদিও বানানটা একই। BOARD, বোর্ড, বানান একই, কিন্তু ব্যবহার আলাদা। ব্ল্যাক বোর্ডের বোর্ড হচ্ছে নাউন, একটা জিনিস, ব্ল্যাক বোর্ড। কিন্তু যখন আমি বলছি আই হ্যাড টু বোর্ড অ্যানাদার প্লেন, তখন সেই বোর্ডটা কিন্তু নাউন, এই ভার্ব। আমি প্লেনে উঠলাম, আই বোর্ডেড আ প্লেন, আই বোর্ডেড আ প্লেন, আই বোর্ডেড আ প্লেন। দেন ইট ওয়াজ টাইম ফর মি, আমি ভালো আছি ভাই, তোমরা ক্লাসগুলো নাও, বন্ধুদের বলো, ছাত্রছাত্রীদের বলো, সবাইকে বলো যে স্যার এই ক্লাস দিচ্ছেন ফ্রিতে, চলো আমরা সবাই মিলে একটু ইংরেজি বলতে শিখি। ইংরেজি বলতে পারলে কনফিডেন্স তৈরি হয়। অনেকে আমায় জিজ্ঞেস করে কি হবে আমার ইংরেজি শিখে, আমি তো বাঙালি, আমি তো আর কোন বাইরেও কোথাও যাব না, আমি এখানেই বাংলাদেশেই থাকবো, বা আমি তো পশ্চিমবাংলাতেই থাকবো, আমি ইংরেজি শিখে কি করব? আজকের পৃথিবীতে ইংরেজি শিখলে তোমার জগৎটা একেবারে ওপেন হয়ে যাবে। তুমি কত ভাষায়, তুমি পৃথিবীর বিভিন্ন দেশের খবর ইংরেজি ভাষায় পড়তে পারবে। হ্যাঁ? উম কথা তো পারবেই বলতে, কিন্তু কথা বলার যদি দরকার না হয়, তোমার এত কনফিডেন্স তৈরি হবে, আত্মবিশ্বাস যে আমি পারি। বুঝতে পারছো? কনফিডেন্সটা খুব দরকার। আর ভয় নেই, কোনো ভয় নেই। যা মনে আসবে তাই বলবে। খালি স্লোলি বলবে, স্লোলি, আস্তে, আস্তে, ধীরে, ধীরে। তাহলে কি বললাম? দেন ইট ওয়াজ টাইম, টাইম ফর মি টু বোর্ড অ্যানাদার প্লেন। অ্যানাদার, অনেকে অ্যানাদারের উচ্চারণ বলতে পারে না। অ্যানাদার এরকম নয়, আর্টিফিশিয়াল ওরম জড় উচ্চারণ না, সিম্পল উচ্চারণ। অ্যানাদার, 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 অ্যানাদার বলবে, নিজের মনে মনে বলবে অ্যানাদার, অ্যানাদার। দেন ইট ওয়াজ টাইম ফর মি টু বোর্ড অ্যানাদার প্লেন। আরেকটা প্লেনে চড়ার সময় হয়ে গেল। আফটার অলমোস্ট 3 আওয়ার্স অপেক্ষা করতে হয়েছিল। হ্যাঁ? ইট ওয়াজ আ হিউজ প্লেন, বিশাল প্লেন। ইট ওয়াজ হিউজ, HUGE, উচ্চারণটা কি? হিউজ। ইট ওয়াজ আ হিউজ প্লেন। প্লেন নয়, প্লেন নয়, প্লেন, PLANE, প্লেন, প্লেন নয়। উচ্চারণগুলো বোঝার চেষ্টা করো। ইট ওয়াজ আ হিউজ প্লেন। It was a two-storied plane.
It was a two-storied plane. দুটো তলা প্লেনে, একতলা দোতলা, বাড়ির মতন, বিরাট বাড়ির মতন একটা। That plane could carry, that plane could carry almost 500 people. ওই যে বিশাল যে প্লেনটা, সেটাতে প্রায় 500 লোক ধরে। Could carry, could মানে এখানে করেছিল, পেরেছিল তাই নয়। Could কথাটা হচ্ছে, এর মানে হচ্ছে ধরতে পারে, 500 লোক ধরতে পারে। That plane could carry, carry, carry নয়, carry, দেখো ওরম নয়, উচ্চারণগুলো শিখবে। Carry, carry, C-A-R-R-Y তো, C-A-R-R-Y আমাদের দেশে বলে। Carry, 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 মুখটাকে দেখো, আর মুখটা খুলবে না। অনেকবার আমার ক্লাসে আমি বলেছি, ইংরেজি বলার সময় দ্যাট প্লেন কুড ক্যারি, মুখ বন্ধ থাকবে, মনে হয় যেন এখানে সেলাই করা আছে। অনেকবার বলেছি আগেও। দ্যাট প্লেন কুড ক্যারি অলমোস্ট 500 পিপল, প্রায় 500 লোক বয়ে নিয়ে যেতে পারে। দ্যাট ওয়াজ another Emirates plane, এয়ারপ্লেন, প্লেন, আমাদের দেশে বলে এরোপ্লেন, এরোপ্লেনটা ভুল কথা, এয়ারপ্লেন। That airplane could carry almost 500 people. It was a huge plane. I boarded that plane and it took off. দেখো এই কথাগুলো শিখবে। took off মানে ছেড়ে দিল। took off at 2:30 a.m. অনিকেত বর্মন, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। 2:30 a.m. ওই প্লেনটা ছাড়লো রাত্রির 2:30টার সময়। AM, AM মানে কি, তখন তো আসলে সকাল, মানে রাত্রির 12টার পরে AM, হ্যাঁ, দুপুর 12টার পরে PM, তাই না? তাহলে রাত্রির 2:30, আমরা বলি রাত 2:30টার সময়, কিন্তু আসলে কিন্তু এটা ইন দ্য মর্নিং, ভেরি আর্লি ইন দ্য মর্নিং, ভেরি আর্লি ইন দ্য মর্নিং, ভেরি আর্লি ইন দ্য মর্নিং। That plane took off at 2:30 a.m. 2:30 নয়, 2:30, 2:30। এগুলো আমায় কেউ জীবনে কোনোদিনও শিখিয়ে দেয়নি, আমার নিজে নিজে ভাই সব শিখতে হয়েছে। তোমরা যারা ছাত্রছাত্রীরা এই ক্লাস করছো, সব আমি শূন্য থেকে শিখেছি, আমি তোমাদেরকে শিখিয়ে যাচ্ছি। বিনা পয়সায় কথাটা বারবার কেন বলছি, এটা কোনো তোমাদের ছোট করার জন্য বলছি না। বিনা পয়সা এই কারণে বলছি যে অনেকে মনে করে যে ক্লাসটা নিতে গেলে পয়সা লাগবে, তাই জন্য আমি এটা এইভাবে বলছি। কারুকে ছোট করার জন্য আমি বলছি না, কখনো আমি কারুকে অসম্মান করে কথা বলি না। যেখানেই থাকুক, বাংলাদেশেই থাকুক, ভারতেই থাকুক, আর চীনে থাকুক, আর আমেরিকায় থাকুক, আর কানাডায় থাকুক, হ্যাঁ, অনেক ক্লাস নেয়। আমার ক্লাস দুবাই থেকে, যে দুবাইয়ের কথা বলছি, দুবাই থেকে আমার ক্লাস নিচ্ছে, হ্যাঁ, মালয়েশিয়া থেকে ক্লাস নিচ্ছে, ইন্দোনেশিয়া থেকে ক্লাস নিচ্ছে, ঢাকা থেকে নিচ্ছে, সিলেট থেকে নিচ্ছে, চিটাগং থেকে নিচ্ছে, কলকাতা থেকে, বর্ধমান থেকে নিচ্ছে, কানপুর থেকে নিচ্ছে, কত জায়গা থেকে আমায় লেখে। আমেরিকা, আমার নিউ ইয়র্ক শহরে বসেছি, এখান থেকেই নিচ্ছে। আচ্ছা, আপনাকে আপনাকে আমরা সামনাসামনি ক্লাস আপনার কাছ থেকে নিতে চাই। ঠিক আছে, নাও, করো, ব্যবস্থা করো, আমি আসবো, আমি তো এখানেই বসে আছি। তাহলে কি হলো? It took off at 2:30 a.m. Then, এবারে মজাটা আসছে, then it was another 14 hours. Then it was another 14 hours on the plane. আরো 14 ঘন্টা এবারে লাগলো। ওই দ্বিতীয় বড় দুতলা প্লেনটায় চড়ার পরে আরো 14 ঘন্টা। প্রথমে লেগেছিল 5 ঘন্টা, কলকাতা থেকে দুবাই, বা অনেক সময় ঢাকা থেকে দুবাইতে আসে, হ্যাঁ 5 ঘন্টা লাগে, 5-5.5 ঘন্টা লাগে। এইবারে ওখান থেকে, দুবাই থেকে নিউ ইয়র্কে আসতে আরো 14 ঘন্টা। অনেক দূর তো। The distance from Kolkata to New York is almost 10,000 miles.
The distance মানে দূরত্ব, the distance from Kolkata to New York is almost 10,000 miles. 10,000 miles. Finally, শেষ পর্যন্ত the plane landed মানে থামলো, নামলো, landed at 9 in the morning at JFK airport. JFK মানে জন এফ কেনেডির নামে এয়ারপোর্ট, তো JFK বলে সংক্ষেপে, JFK airport. Finally, it landed at JFK airport at 9 in the morning. I was so tired. I was so tired. Why was I so tired? দেখো এবার প্রশ্ন, I was so tired, এটা তো প্রশ্ন নয়, প্রশ্নবোধক নয়, তাহলে I was so tired। কিন্তু যখন আমি প্রশ্ন করছি তখন wasটা আগে এসে যাচ্ছে। why নয়, দেখো আগেও বলেছি why, when, what এগুলো ভুল উচ্চারণ। why মনে করো যেন এইচটা নেই, why, when, what এইভাবে উচ্চারণ করতে হবে। Why was I so tired? প্রশ্ন চিহ্ন। কেন আমি এত ক্লান্ত হলাম? Because it was so long, এত লম্বা ফ্লাইট, because it was so long and you cannot sleep on the plane because there is no bed. বিছানা নেই তো। আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো বড় লোকেদের মতন বিজনেস ক্লাসে যেতে পারি না যে ওখানে একটা বিছানার মতন করা আছে, হ্যাঁ, আরামে প্রায় শুয়ে শুয়ে ইজি চেয়ারে শুয়ে শুয়ে যাওয়ার মতন আমরা তো পারি না, আমরা তো ইকোনমি ক্লাসে যাই। তাহলে ইকোনমি ক্লাসে যে 500-র মধ্যে 450 জনই ইকোনমি ক্লাসে যায়, তা আমাদের তো কোনো বিছানা নেই, বসে বসে আসতে হয়। তাহলে কিভাবে বলবো বসে বসে আসতে হয়? You have to keep sitting, বসে বসে আসতে হয়। You have to keep, 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 keep নয়, keep নয়, যেরকম বানান সেরকম উচ্চারণ। You have to keep sitting, তোমায় বসে থাকতেই হবে। For the entire time, দেখো ফরটা এখানে প্রিপোজিশন, পুরো সময়টার জন্য তোমাকে বসে থাকতে হবে। You have no choice, have নয়, have, you have no choice, you have no choice, you have no choice। তাড়াতাড়ি ইংরেজি বলার জন্য তোমাকে কেউ 500 টাকা বেশি দেবে না, কেউ 100-র মধ্যে 90 দেবে না। তুমি তাড়াতাড়ি বলছো কিন্তু তোমার কথা কেউ বুঝতে পারছে না, সেই ইংরেজি বলে কি লাভ? স্লোলি কথা বলবে যাতে প্রত্যেকে তোমার কথা পরিষ্কারভাবে বুঝতে পারে। কেউ তোমায় বলবে না যে তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন, তুমি বলবে যে আই লাইক টু স্পিক স্লোলি। তোমায় যদি কেউ বলে ওয়াই ডু ইউ স্পিক সো স্লোলি, I love to speak slowly, that is my style, that is my style। সোজা বলে দেবে। আমি আমার মতন করে বলবো, আমার আস্তে আস্তে বলতে ইচ্ছে হচ্ছে, আমি আস্তে আস্তে বলবো। তুমি বলার কে? আমি আস্তে বলবো না তাড়াতাড়ি বলবো? এইটা হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। I was so tired because it was so long and you have to keep sitting for the entire time, for the entire time, পুরো সময়টার জন্য, সারা সময়টা তোমাকে বসে বসে থাকতে হবে। You have to keep sitting for the entire time. Finally কি হলো? Finally, it was time for me
to get out of the plane. Finally, it was time for me to get out of the plane. A friend was waiting for me outside the airport. এয়ারপোর্টের বাইরে আমার এক বন্ধু আমার জন্য অপেক্ষা করছিল। সে গাড়ি নিয়ে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। Finally, it was time for me to get out of the plane. A friend was waiting for me outside the airport. I had to do my immigration. যে কোনো এয়ারপোর্টে নামতে গেলে তোমাকে ইমিগ্রেশনের তোমার পাসপোর্ট দেখবে, চেক করবে কোথা থেকে আসছো, কতদিন বাইরে ছিলে, এখানে কি তুমি নাগরিক না এখানে তুমি বেড়াতে এসছো, সব ইমিগ্রেশনের লোকেরা চেক করে, পাসপোর্ট টাসপোর্ট দেখে, তোমার ছবি তোলে, সব কিছু হয়, নিরাপত্তা, সিকিউরিটি। I picked up my luggage. I picked up my luggage. ক্যারুজেল আছে, ঘুরতে ঘুরতে সবাই বাক্স টাক্স আসে। I picked up my luggage and came out of the airport. Came out of the airport. Last sentence ki, I was so happy to be back. I was so happy to be back. I was so happy to be back. তোমরা শুনবে, বারবার করে শুনবে, থামাবে শুনবে, থামাবে শুনবে। ইউটিউবে আমি একটু পরেই পোস্ট করে দেবো। আর আমার এই ক্লাসটা চেষ্টা করব যাতে প্রত্যেক সপ্তাহে একটা করে আবার দিয়ে যেতে পারি। আর আরও যে অনেক ক্লাস রাখা আছে, 70-80টা ক্লাস রাখা আছে, তোমরা একটা একটা করে দেখবে। ওভারনাইট রাতারাতি কেউ ইংরেজি শিখতে পারবে না, কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু মনের আনন্দে শিখবে, বন্ধুদের সঙ্গে শিখবে, আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, নিজের মনে যা মনে আসে বলবে, ইংরেজি বই পড়বে, শিখে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো। অনেক দিন পরে ক্লাস দিয়ে খুব আনন্দ হলো আমারও। সবাইকে নমস্কার।